তাহলে তুঙ্গারেশ্বর। হ্যালো বন্ধুরা, মুন ইন মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন্দি চলে এসেছি আমার পরের ব্লগ নিয়ে। আর আজকে আমি খুব এক্সাইটেড, কারণ হচ্ছে আজ শনিবার 9 মার্চ। আজকেও যেহেতু শিবরাত্রি অনেকে পালন করছে, তাই জন্য আজকে ভাবলাম, হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আমরা মহারাষ্ট্রেরই একটি শিব মন্দির, অতি পুরনো একটি শিব মন্দির আছে, সেখানে যাব। আর এই শিব মন্দিরটা প্রায় 300 বছর পুরনো। এই শিব মন্দিরের অনেক ইতিহাসও আছে। আর এই শিব মন্দিরের নাম হচ্ছে তুঙ্গারেশ্বর। এটা আমাদের ট্রেনে করে যেতে হবে, না বসাই হয়ে যেতে হবে। বসাই থেকে তারপর অন্য ট্রান্সপোর্ট আছে, দেখা যাক কি যাচ্ছে, অটোয় যাই না বাসে যাই, সেই হিসেবে আপনাদের সবাইকে বলবো। আর এই যে মন্দিরটি যাচ্ছি, এটি মানে এখানে এখনো অনেক সাধুরা আসে, এখানে অনেক তপস্যা করে। আর যেহেতু এখানে এই মন্দিরটিতে বর্ষাকালে প্রচুর ভিড় হয়, কারণ এটা পাহাড়ের মাঝখানে রয়েছে। বর্ষাকালে এখানে জলস্তর এত বেড়ে যায়, ঝর্ণা আছে তার ধারে, জলস্রোত আছে, ওগুলোর মাঝখানে যে মন্দিরটা খুবই অসাধারণ লাগে। তাহলে চলুন আজকে সাথে থাকুন, ভালো লাগবে নিশ্চয়ই, কারণ এই প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, আগে থেকে বলতে পারিনি। তাহলে সাথে থাকুন, ভালো লাগবে। এই যে তোমাদের সবার দাদা রেডি হয়ে গেছে, হঠাৎ করে উনি প্ল্যান করেছিল। আজকে যাই, দেখি কেমন। সব একবার বান্ধনকে দেখুন রেডি হয়ে আছে। কিভাবে যেতে হবে আমি জানি না, সে কিভাবে নিয়ে যাবে সেটাই জানে। কিভাবে নিয়ে যাবে গো? রাস্তায় যেতে যেতে সমস্ত বিবরণ দিয়ে দেওয়া হবে, কিভাবে আমরা ট্রেনে যাব, সেখান থেকে অটো কিংবা বাস, যাই হোক যে কোনো ভেহিকেলস যেটা পাবো সেটা সুবিধা হবে, সেটাতেই যাব। তারপরে ধীরে ধীরে আপনাদের সমস্ত কিছু বলবো। চলো, অটো দাঁড়িয়েই আছে সামনে। এই যে আমরা এবার এখান থেকে দহিসর স্টেশনে যাব। দহিসর স্টেশন থেকে তারপর ট্রেনে করে বসাই যাব। এখান থেকে দহিসর স্টেশন হার্ডলি 10 মিনিট। একটা ওয়েস্ট পুরো খাড়ি এরিয়া, এখন খাড়ি সবই। রোরো সার্ভিস চালু হয়েছে, রোরো সার্ভিস ভাইন্দার থেকে বাসাই যাওয়ার। এটাও ব্লগে আসবে কিছুদিনের মধ্যেই, আপনারা দেখতে পারবেন। যাচ্ছে রোরো সার্ভিসের বোর্ড যাচ্ছে ভাইন্দার টু বাসাই।
ওয়াসাই ইস্টে অটো ধরতে, অটো স্ট্যান্ডে যাব। আমরা এই সিটে তিনজন অলরেডি বসে আছি। সামনের সিটে আরেকজন বসে গেলে তখন অতটা দাঁড়িয়ে আছে, আরেকজন না আসলে অতটা ছাড়বে না, তাই তো? একদম। আমার এই যে এখানে এই যে গেট দেখছেন, এই গেট দিয়ে আমরা চলে এলাম, এটা তুঙ্গারেশ্বরের গেট মন্দিরে যাবার। এই যে আমরা যাচ্ছি, প্রচন্ড রোদ, নাহলে আমরা হেঁটেই আসতাম। খুব ইচ্ছে, দেখেছো পাহাড়টা দেখেছেন পিছনে, হাওয়া আছে কিন্তু রোদ্দুরের জন্য হাওয়াটা ঠিক। কালকে পুজো ছিল বলে মেলা বসেছিল। কালকে বিশাল মেলা বসেছিল, সাইডে ব্যারিকেড করা ছিল, আস্তে আস্তে দেখলাম। আর মাঝখানে যে লাল লাল মতন একটা ঘরের মতো মানে ঘেরা ছিল, দেখতে পারলেন না কাপড় দিয়ে, ওইগুলোতে মনে হচ্ছে জল খাওয়ানোর ব্যবস্থা ছিল যারা হেঁটে আসছিল। আমরা এর আগের বারও যতবার এসেছি আমরা এই ভিতরে স্টলগুলোতে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া বলতে মোটামুটি স্ন্যাক্স টাইপের খাওয়া হয়। পাহাড়টা দেখুন শুধু পিছনে, বর্ষাকালে তাহলে ভাবুন কত সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই বাদিকে পাহাড়টা দেখুন, এই পাহাড়টা দেখো কত সুন্দর, এই পাহাড়টা দেখো। এই দেখুন আমাদের মন্দির তুঙ্গারেশ্বর, দেখেছেন কত সুন্দর। লাইটিং, সব লাইট লাগানো ছিল, আজকে খুলে ফেলছে। নে
झाला काम ना तर नशीब आपलं ওখানে জুতো খুলতে হবে, ওই জন্য আবার চলে এলাম। মোজা পরেই যাব, আমি মোজাটা খুলে যাই। এই দেখুন, এই যে মন্দিরের চূড়া, আর এই যে পিছনে পাহাড়, চারপাশে দেখুন, এই দেখুন চারপাশে পাহাড় কিন্তু, হ্যাঁ দেখেছেন, পাহাড়ের মাঝখানে এই যে মন্দির, তুঙ্গারেশ্বর মন্দির। এই তুঙ্গারেশ্বর মন্দিরের ইতিহাসও আছে। তার আগে আমরা একটু পুজো দেবো, তো তাই পুজোর সামগ্রী কিনে নিই। পিছনেই ডালা বিক্রি হচ্ছে, নিয়ে আসো না তুমি। कितने का? 80 रुपया, 80 টাকা করে। क्या क्या है इसमें? এখানে 80 টাকা করে ডালা বিক্রি হচ্ছে। দেখুন এইটুকুনি এইটুকুনি ফুল আছে, অল্প নারিয়েল আছে, একটা ধুতরা ফল আছে। কোনটা নেব? মন্দিরটা সাজিল, পাহাড়টা দেখুন পিছনে। বর্ষাকালটা আসলে তাহলে কত ভালো লাগে বলুন, ওই পাহাড়ের উপর থেকে যখন জলটা পড়ে। বর্ষাকালেও একবার আসবো, আপনাদের দেখাবো সব ঘুরে। আমাদের জল ঢালা হয়ে গেছে, এবারে যে আমরা বেরিয়ে এলাম। এখানে বর্ষাকালটা আমি খুব মিস করছি, চারধারে জল থাকে। আজকে খালি। নারকল কি করবেন নিয়ে? তা নারকলটা ওদের ওখান থেকে ভেঙে দেয় তো, নিয়ে না, তাহলে চাইলে প্রসাদ হিসেবে। ভেতরে ভেঙে দিল না তো কেউ, বলো প্রসাদ দাও। এখানে অনেক সাধুদের আনাগোনা হয়েছে, সাধু কমে গেছে। এখানটা কি আছে? এখানে মনে হয় কালকে ভোগ খাওয়ানো হয়েছিল, ভেতরটা মানে ভোগ খাওয়ানো হয়েছিল। শনিদেবের মন্দির, আপনি শনিদেবের মাথা নিচে করে ঢুকতে হচ্ছে, প্রচুর ছোট।
भोग দিচ্ছে নাকি? भोग दे रहा है क्या इधर? पता नहीं प्रसाद है तो सबके लिए है कि सबके लिए किसी जो काम करते हैं उनके लिए है, वो नहीं पता। हाँ क्योंकि देखो ना नॉर्मल पब्लिक नहीं दिख रही है ना। हाँ सब काम ही कर रहा है। पूछ लो ना। नहीं बंद है शायद। তাই ভেতরে গিয়ে জিজ্ঞেস করতে গেল যে খাবার দাবার যে হচ্ছে ওটা কি সবার জন্য না শুধু ওনাদেরই জন্য। তা ওনারা তো বললেন যে ওখানকারই খাওয়া দাওয়া মানে ওনাদেরই জন্য খাওয়া দাওয়া, আমাদের জন্য নয়। কিন্তু ওনারা বলছেন যে আপনারা চাইলে খেতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরাই খেলাম না। ওখানে যে সাধুজি আছে উনি সাধুজিও বলছিলেন যে এসে খেয়ে যেতে, কিন্তু আমাদেরই খারাপ লাগছিল। ওনারা দুদিন ধরে কাজকর্ম করেছে, তাদের জন্য রান্না বান্না করা হয়েছে না, আমরা কেন নিতে যাব। नहीं 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 सबके लिए नहीं है, उन लोगों के लिए है। बाबू जी नहीं बाबा जी ने बोला आप तो बोल रहे थे प्रसाद नहीं है ना सबके लिए। प्रसाद नहीं है, नहीं है। किसी का उन लोगों का खाना है। पर उन्होंने बोला आप लोग खा सकते हैं, पर उनके लिए है तो उन लोग को ही खाने दो। बराबर, वो कल से काम कर रहे हैं ना वो लोग। हाँ करते हैं इधर उनके लिए बनाया हुआ है। वही वही और अगर हम लोग खाएं और उन लोग को बाद में ना मिले किसी लोग को नहीं तो नहीं और बुरा बराबर, लगेगा। सच में उनके लिए खाना है ना तो इसलिए। हाँ उन लोगों के लिए कल से काम कर रहे हैं ना ये लोग। फोटो पड़े हाँ जो ये মাছ থাকে দেখুন, ফিশ দেখা যাবে কি একটুও জল নেই, যাওয়াটা কি জল থাকতো, ছোট ছোট মাছেরই দেখা যাচ্ছে। ये टोटो ही दिख रहा है, टोटो ही है क्या है? কোথায় করছো? কিধর টর্টোয়াইজ है? ব্যাঙাচি না মাছ ওগুলো বোঝা যাচ্ছে না, মাছ। আর দেখো ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে সিঁড়ির ধাপ রয়েছে, কি জল থাকে। আমরা এখানে তো স্নান করতে আসতাম, বর্ষাকালে আমরা স্নান করতে আসবো তখন দেখবে এত ভালো লাগতো। আমরা ওই জায়গাটা সেই মনে হচ্ছে ফটো তুলেছিলাম, জলের স্রোত তখন কত ছিল। ও পাটা জ্বলে যাচ্ছে যে, চলো না একটু ছাওয়ায়। কি রোদের তাপ। ও এটা কি লেখা আছে? শ্রী জাগমাতা মন্দির করে জানা আছে। জাগমাতা হচ্ছে একটি শক্তিপীঠ, এটা একটি শক্তিপীঠ উপরে আছে। চলো যাই দর্শন করে আসি, এসছি যখন। ভিতরে তো শিব মন্দির দেখলাম, তারপরে শনি মন্দির দেখলাম, আর এখানে জাগমাতা মন্দিরের দিকে যাচ্ছে। এটি একটি শক্তিপীঠ। আমি এর আগে একজনের ব্লগে দেখেছিলাম, আমরাও এসছিলাম। বর্ষাকালে একবার দুবার আসা হয়েই যায়। পরশুরাম এখানে শিবের ধরো আর এই যে তুঙ্গারেশ্বর যে আমরা এসছি, এই তুঙ্গারেশ্বরের যে ইতিহাসের কথা বলেছিলাম, এটি একটি পৌরাণিক কাহিনী আর কি। তো এই কাহিনী অনুযায়ী এখানে তুঙ্গা নামের এক রাক্ষস থাকতো, সেই রাক্ষসের উপদ্রব ছিল। তা ভগবান পরশুরাম এখানে এসে এই তুঙ্গা রাক্ষসকে বধ করেছিল, এবং উনিও এখানে শিবের আরাধনায় ছিলেন। তা সেই হিসেবে তুঙ্গা রাক্ষসকে বধ করেছিল বলে এই জায়গার নাম হয়েছিল তুঙ্গারেশ্বর। আর এটা পাহাড়ের মাঝখানে, চারপাশে পাহাড় দেখতে পাচ্ছেন। এই অনেকক্ষণ পরে না আমরা ছাওয়ায় বসেছি বলে ভালো লাগছে, খুব রোদ্দুর আজকে। ওই উপরে মন্দির আছে, জাগমাতা মন্দির, কোরিয়ার মন্দিরও আছে, কোরিয়ার মাতা। কোরিয়ার মাতা এই যে আমরা এখন কোরিয়া মাতার মন্দিরে এলাম।
এটি একটি ছোট মন্দির, ছাওয়ার মধ্যে আছে। যে দেখুন কুকুরটা শুয়ে আছে, কত সুন্দর ছাওয়ায় আরাম করছে, বাইরে যা রোদের তাপ। আর এবার আমরা ওই উপরে ওই মন্দিরটায় যাবো, জাগমাতা মন্দিরে। আর এখানে কিছু সাধু, অল্প সংখ্যক সাধুকেই দেখলাম, কালকে এত বেশি ছিল। আর উপরে একটি আশ্রম আছে, সেই আশ্রমে ওই সাধুরা বেশি থাকে আর কি। এখানে কয়েকজনকেই দেখলাম। আর ওই ওপরে যে একটু যেতে যেতে আপনাদের ফেরার পথে একটা আশ্রম দেখাবো, ওই আশ্রমে সাধুরা বেশি থাকে, ওখানে ধ্যান ট্যান করে হয়তো। তা আমরা এবারে যেতে পারবো না, পরের বারে আপনাদেরকে অবশ্যই নিয়ে যাবো, দেখাবো। দূর দূর থেকে হয়তো এসছেন এখানে। শুধু পিছনের পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে। আর ওই যে সামনে গাছটা, সামনের গাছটা দেখাও, কত সুন্দর লাগছে। পাহাড়ের মাঝখানে মন্দির, এরকম দেখতে কত ভালো লাগে। নির্জন, নিস্তব্ধ, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। একটা জিনিস, এখানে একটা বাদর দেখলাম না, না গো? হ্যাঁ, নাহলে তো মহারাষ্ট্রে সব জায়গায় বিশেষ করে বাদর থাকে। হরে হরে মহাদেব। আছে দেখুন, জাগমাতা মন্দির লেখা আছে দেখুন। আপনাদের সব দর্শন হয়ে গেছে। এখানে একটু বসবো, শুনছো? এখানে একটু বসবো। জল পিপাসাও পেরেছে, একটু জল খাবো তারপরে। চলো না আগে মন্দিরটা দর্শন করে নিই। এখানে কালকে দেখুন সামনে হাবান হয়েছিল, এখানে হাবান হয়েছিল কালকে, এখনো ধোয়া হচ্ছে। জাগমাতা মন্দির, জাগমাতা দেবীকে দেখে নিই। ভেতরে দেখা যাচ্ছে কিনা জানি না, একটু লাইটটা কম আছে। এই আমাদের জাগমাতা মন্দির, জাগমাতা মাকে দেখে নিন, একটু উঁচুতে মা বিরাজমান। মা সবার মঙ্গল করুন, এই চাই।
এবার একটু জল খাবো, হাঁপিয়ে গেছি। না ধরো, জলটা বার করো না। এবারে তাহলে কোথায় যাবে? ঘরে যাবে। কি বলছো? না, তুমি তোমার পুরো টাকটা দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ ঠিক আছে। ঠিক করো চুলটা, এখানটা ঠিক করো, এখানটা এই তো ঢেকে দিয়েছি। টাক ভালো লাগে, যেতে ইচ্ছা করছে ঘরে না, খাওয়া দিচ্ছে কত সুন্দর। ঘুমিয়ে পড়লে হয় এখানে। ওই রাস্তাটা কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না। বিছানাটা করে দাও, এখানে হাওয়াটা কি ভালো লাগছে। দূরের কথা দেখি কালকে আসলে আর জায়গা পেতাম না বসা বা শান্তিতে, পুজো দেওয়ার মতন হতো না পরিস্থিতি। ওখানে বসিয়ে খাওয়াবো, চলো এখানে দিও না, এটা নিয়ে এসো। আরো দাও না, বেশি করে দিয়ে দাও, তোমার থেকে নেবে না, ও আমার থেকেই নেবে, দেখছো আমার কাছে আসছে। আমি বস করে নিলাম ওকে, দাও আমার কাছে দাও। ওটা থাক না, ও ঠিক খেয়ে নেবে। এনে খাও, এনে খাও, হ্যাঁ বসে বসে খাও, শেষ করো। একটা চোট লেগেছে, চলুন ও খাক, আমরাও যাই। জুতো কোথায় খুলে এসছে, রোদ্দুরে আবার যেতে হবে, ছোট ফটাফট করে ছুটতে হবে। ওরে বাবা, ওরে বাবা, ও কি রোদ্দুর, কি গরম মাটি। তখন তো ওইটাই তো বলছিলাম তোমাকে, ওই গাছটা কত সুন্দর লাগছে, ওইটা ওইটা ওই সাইডে দেখো, ওটা লাল, ওটা পিঙ্ক, নাকি একই রকম লাগছে? কেন ওই রাস্তাটা দিয়ে কি আছে? ওখানে কোথায় রাস্তা? খালি পায়ে আমি যেতে পারবো না, ওখানে এবড়ো খেবড়ো রাস্তা। ওই দিক দিয়েও একটা রাস্তা আছে যে সবাই নামছে, কিন্তু ওখানে রোদ্দুর, আমি রোদ্দুরে যাবো না। আরে পা দেখছো না মেঝেটা কত গরম, মানে মাটিটা কত গরম, হলেই বা জুতো পরে গেলে কোনো অসুবিধা হতো না। না বর্ষাকালে যখন আসবে তখন ওই রাস্তাটা দিয়ে নামবো। নাহলে তুমি যাও, আমি এখান থেকে তোমাকে শুট করি।
দেখেছো ওখানে রোদ্দুরের পুরো পুরো রোদ্দুরটা ওইখানে। আরে ওখানকার ভিউটা খুব মস্ত। ভিউটা হলেও জবা ফুল হয়ে আছে, কত সুন্দর লাল রঙের। আর আমাদের ওখানে একটা জবা ফুল 5 টাকা। এখানে অনেক জায়গায় জবা গাছ হয়ে আছে। এই যে এই জায়গাটা দেখছেন, ওই যে ওইখান থেকে জলের প্রচন্ড স্রোত আসে বর্ষাকালটা। এই ব্রিজের নিচ দিয়ে এসে এই দেখুন এখানে আসে, ওই উপর অব্দি পুরো জল থাকে। ওই উপরটায় আমরা সব স্নান করতে আসি, তখন এখানে পুরো জলে ভরে যায় একদম। এই যে এই হলুদ আমাদের দর্শন হয়ে গেল। বজরংবলীকে একটু দর্শন করে নিন। দেখেছেন সব দর্শন হয়ে গেল মন্দিরটা। এই দেখুন রোদ্দুর এখন নিজেই ছুটছে, আমাকেও ছুটে ছুটে যেতে হবে। এখানে প্রদীপ জ্বালিয়েছে সবাই। তাহলে তুঙ্গারেশ্বর মন্দির আমাদের দর্শন হয়ে গেল। আমরা সবাই আমাদের সাথে ছিল, এটাই ভালো লাগছে বেশি। ডালি আবার খালি ঝুড়িটা রিটার্ন দিয়ে দেওয়া হলো। মন্দির হয়ে গেছে, জুতো পরছে। এবারে জুতো খুলে প্রবেশ করেছিল মন্দিরে, জুতো এখানে রেখে গেছিল, তাই জুতোটা আবার পরে নিচ্ছে। মন্দির দর্শন হয়ে গেছে। মন্দিরটা হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ওখানে মিশাল পাও খাবো, মিশাল পাও খাবে না অন্য কিছু খাবে? যেটা ভালো লাগবে সেটাই। যদি ভাত থাকে তো ভাত ভাত খাবে, রুটি ভালো খাবে। রুটি এই গরমে রুটি রুটি খেতে হবে না এই গরমে। দেখি না গরম গরম কি পাওয়া যায়। ঠান্ডা কিছু আখের জুস টুস থাকলে খাবো। প্রচুর গরম লাগছে আর গলা শুকিয়ে যাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাবে নাকি? না কোল্ড ড্রিঙ্কস খাবো না। এরপরে কোথায় যাচ্ছ? ঘরে তো। 2টো বাজে। কোথায় উড়নচণ্ডীর মতন ঘুরবে নাকি আজকে? তুমি উড়নচণ্ডী তো? ঘরে মন টেকে না তো তোমার? উড়ু উড়ু মন আমার। উড়ু উড়ু মন? গলত ভাবো না, উড়ু উড়ু মন মতো। আমি কেন গলত ভাববো তোমাকে? উড়ু উড়ু মন হতেই পারে, তার উপর এটা এখন বসন্তকাল,
বসন্তকালে শুধু তুমি কেন, সবারই একটু উড়ু 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 মন হয়। চলো চলো। এই ডান দিকের দোকানটায় খাবে? এখানে খাবে না স্টেশনে? না না, স্টেশনে খাবো না আমি। এখানে বড়া পাও পাবে। যাই পাবো জলের জাতীয় কিছু একটা ঠান্ডা কিছু খাওয়াও, গলা শুকিয়ে গেল যে। পাও ভাজিও পাবে, হ্যাঁ ওইগুলো পাবে। কি বলছিলি? আরে সেই উসাল পাও না মিসাল পাও খেয়েছিলাম না, উসাল পাও না মিসাল? मिसल पाव खाबे? है की क्या अच्छा क्या क्या है नाश्ते में नाश्ते वड़ा में? पाव है, कटलेट है, कांदा भजी, बटाटा भजी, मिसल उसल वड़ा उसल पोहा। मिसल उसल दोनों ही है। মিসাল পাও না? मिसल पाव लगा। अच्छी चनाचूर दो, एक प्लेट दे दो अभी। और गरम कौन सा है? गरम वड़ा पाव खाएंगे, कटलेट ठंडा में कुछ है क्या? ठंडा कोल्ड ड्रिंक देखो। गन्ने का जूस नहीं मिलता इधर? गन्ने का जूस नहीं मिलेगा आपको, ठंडा ही मिलेगा। ठंडा ही दे दो ठंडा ही। कहाँ पर आप लेके आओगे? नहीं नहीं, इधर इधर आगे। तो हम लोगों को ही जाना पड़ेगा ना। देखो वड़ा पाव लगाओ, कटलेट मिसल उसल वड़ा उसल ठंडा पियेंगे, ठंडा कोल्ड ड्रिंक इधर। मिसल पाव एक प्लेट अभी लगा दीजिए, देखते हैं फिर इसको बाद बोलती हूँ। राइस वगैरह मिसल पाव उसल पाव वो घर के लोग मेरे को चलो अभी क्या उधर बोल दिया ना, एक ही है ना सब? मिसल पाव बोला, अभी और कौन सा है? মিসাল পাও আনো। বলতে বলতে মিশাল পাও চলে এলো, এক প্লেট হয়েছে। আর এক প্লেট তাহলে নেবে তুমি? ऑरेंज दे दो ना। আজুন এক মিশাল পাও, চায় চা খাবে? এই গরমে চা না, আমি ঠান্ডায়, ওখানে ঠান্ডাই পাওয়া যায় বলছে, ওই ওই সাইডে। মিসাল হচ্ছে এক টাইপের কারি, এর মধ্যে গাঠিয়া, ঠিক চানাচুরের স্টিলের মতো ফির মটর ফটর থাকে। ঘুগনি, ঘুগনি। ঘুগনি না? ঘুগনির উপরে চানাচুর দেওয়া আছে, এই যে পেঁয়াজ, লেবু, আর পাও পাও দেখছেন, এগুলো ফটাফট খাও। এগুলো হচ্ছে ঘুগনির উপরে চানাচুর দেওয়া, এটাকে মিশাল পাও বলে। তাহলে খাওয়া চালু হোক, আমাদের দাদা খাওয়া চালু করে দিয়েছে। মস্ত লেবু দিয়ে মিশিয়েছি, ভালো লাগে। লেবু পেঁয়াজ কম্বিনেশনটা জোরদার। পাউটা মোটামুটি ফ্রেশ, একেবারে পুরো ফ্রেশ বলবো না, নরম আছে, বেশ ভালো। এই যে তোমাকে বলছিলাম না ওয়াটারফল, ওইটা দিয়ে সিঁড়িটা উপরে যেতে হবে। দু গ্লাস ছাঁচ চলে এসছে, এই ছাঁচটাই আমার বেশি দরকার ছিল আগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, 2 প্লেট মিশাল পাও নিয়েছিলাম, 2টো এক্সট্রা পাও নিয়েছিলাম, আর 2টো ছাঁচ নিয়েছিলাম, তো সব মিলিয়ে 140 টাকা হলো। খারাপ না, ভালো। ওয়াটারফল এখানে কিছুই না, জল সব শুকিয়ে গেছে। তুমি স্লিপে চলবে তো চড়ো, স্লাইড গুলো করো না তো। এখানে লোকালের বাচ্চাগুলো খেলে তো, ভেঙে গেছে। এবার আমরা কিভাবে যাব? এখান থেকে অটোটা পাবো? ওই অটোটা, হ্যাঁ ওই অটোওয়ালাটা বলছিল না যে ঘুরে আসুন, আমি আছি।
পয়সাও তো দাওনি। কে বলে? দিয়ে দিয়েছিলে পয়সা? আপনাদের যে আমি আশ্রমটার কথা বলছিলাম, ওই যে বাঁদিকে দেখছেন, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আর বাঁদিকে যে সোজা গেলে পারে বালিযোগী মহারাজের আশ্রম। এই আশ্রমেই অ্যাকচুয়াল সব সাধুরা আসে, কিছু হয়তো ধ্যান পূজা টুজো কিছু করে। তো আমরা কোনোবারও যাইনি ওই ভিতরে, কিন্তু এটা কারণ হচ্ছে এটা অনেকটাই উপরে, অনেক ভিতরে আছে, একটু গভীর আছে, জঙ্গল মতন, তাই আমরা যেতে পারিনি। এবার বর্ষায় গেলে মানে বর্ষায় যদি আসি তাহলে যাবো, সাথে থাকবেন। তখন কিন্তু সাথে থাকতে হবে, হ্যাঁ তোমাদের সবাইকে। এক পায়ে তাল গাছ, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর কি এই গাড়িতেই সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তারই মধ্যে কিছু জিনিসের দরদাম করছিলাম, যেমন শঙ্খ স্ট্যান্ড আর একটা গীতা রাখার স্ট্যান্ড, এগুলো সব দরদাম করছিলাম, কিন্তু অনেক টাকাই বেশি বলছিল। আর ওই জন্য আমি দেখলাম, মানে আর নিতে পারি, অ্যাকচুয়াল দামটা বেশি বলছিল। আমি অন্য অনলাইনে দেখছিলাম, দামটা কম ছিল, ওই জন্য আর এখানে আর নিলাম না। এমনি এগুলো ঠাকুরের জায়গায়, তো এখানে এসে দাম একটু বেশিই থাকে। হ্যাঁ, কত জিজ্ঞাসা করে আগে? 50-50 पेयर में प्राइवेट जाएंगे तो 3 सीट का। না চলো চলো না, আবার আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। অটোতে বসে গেলাম। प्राइवेट चलने के शेयर में नहीं नहीं, आप जैसे चाहते हैं वैसे चलो। वो तो बड़ा खाना আমরা দুজন আছি, আরো দুজন ভরবে। नीचे तक, वहाँ से दूसरा ऑटो स्टेशन, यहाँ से डायरेक्ट स्टेशन का कोई नहीं जाए। आइए। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই ছিল, হঠাৎ করে প্ল্যানিং হলো, চলেও এলাম, দর্শনও হয়ে গেল, আর ভালোভাবে দর্শন হলো, খালি খালি। আর মহারাষ্ট্রের সামনে বেশি দূরও না, শুধু অটোতে একটু ভেতরে আসতে হলো, পুরোটাই দেখাতে পারলাম আশা করি। তবে বর্ষাকালে আসলে আরও ভালো করে দেখাবো। ওই উপরে যে এরকম মহারাজের মন্দিরটায় আশ্রম দেখালাম, ওখানেও যাবো আমরা। আর এই যে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবো, আর সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো তোমরা। তাহলে আমরা ব্লগটা এখানে শেষ করি। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। আর যারা মানে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার চ্যানেলটাকে একটু যদি সাপোর্ট করতে পারেন, তাহলে তার জন্য আপনাকে একটু শেয়ার করে দিতে হবে আমার ভিডিওটাকে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই তবেই আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।